আনন্দ আর কি করব কুমারা চাংড়া বাড়ি গেলেও কি আর না গেলেও কি না গে কেন বাড়িতে কেউ নাই আমার বাড়িতে কেউ নাই মা বাবা কেউ নাই মা বাবা আছে বিয়ে হয়নি যার যার সংসারে বউ নাই তো দুনিয়াতে কেউ নাই সংসার করিসনি তো বরং ভালো আছিস ভালো আছিস হ্যাঁ ঠিক আছে বাবু নৌকা সাজাবো মাঝি হ্যাঁ তোমার এখানেই ভালো লাগছে তাই না হ্যাঁ বাবু বাড়ি যেতে ইচ্ছা করছে না বাবু বাবু একে এখানে ছেড়ে দেন না বাবু বাড়ি যাব বাড়ি যাবে বাড়ি গেলে 2-4 দিন এদিকে ঘুরতে যাব ও তবে বিলম্ব কেন হ্যাঁ তাড়াতাড়ি চলো নৌকা সাজাবো বাবু হ্যাঁ ঠিক আছে বাবু নৌকা সাজিয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি যখন বাড়িতে আছি দুর্ভাগ্য আমার বংশে কোনো সন্তান সন্ততি জন্মগ্রহণ করেনি আমার রাজ্যে আমাকে সবাই নির্বংশ বলে বলে তাই মনে বড় দুঃখ হয় এই পত্র দ্বারা জানতে পেরেছি সুশীলাকে হরণ করেছে চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র এই বুক ভরা ব্যথা নিয়ে আজ চলেছে নিজের দেশে তাই আর আবার ঠাকুরই আমার কপালে কি করে জানি না এতদিনের পর জলে নৌকা নিয়ে যাব ওগো মা গঙ্গা তোমার চরণে আমি প্রণাম করছি বা আমার নৌকা যেন তোমার পক্ষে ভালো ভালো যায় আমি নিজের দেশে যেতে পারি জয় জয় মা গঙ্গা দেবীর জয় 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 মা গঙ্গা দেবীর জয় বাবু ডেঙ্গা সাজানো করে নিয়ে এসেছি বেশ মাঝি সুন্দর করেছো ভালো লাগছে বাবু ভালো লাগবে না ভালো লাগবে হ্যাঁ। কেন ভালো লাগবে না না ডিঙ্গা ভালো লাগছে ওইটা বলছি মাঝি হ্যাঁ ডিঙ্গা সুন্দর আছে ভালো লাগছে মানে তো বাড়ি যাবো বাবু হ্যাঁ হাইয়ো মারে টান হাইয়ো মারে টান জোর লাগাকে বলছিলাম আরে ভাই এত দূর এ? হে বাবু তোমরা যদি শুধু শুধু এভাবে নৌকা বেয়ে যাও মনে হবে পথ কত দূর আর যদি কোনো সারি গান গাও নৌকা চালাও দেখবে আমরা তাড়াতাড়ি নিজের দেশে পৌঁছে গেছি বেশ বাবু কই রে ভাই হ্যাঁ সুন্দর দেখে এখানে শাড়ি গান না না তুই গান রে না তুই গা ঢেউ উঠে সাগরে রে বেশ বাবু শাড়ি গান গাইতে গাইতে আরে ঢেউ উঠে সাগরে রে কেমনি বাড়ি হরি রে দিবানিশি কান্দি রে মন সাগর খুলে বৈশা
বাবু। তোমরা সাবধানে নৌকা চলো। তোমরা যেভাবে নৌকা চালাচ্ছ নৌকা মনে হয় জলে তলিয়ে যাবে। ঠিক আছে বাবু, ঠিক আছে। আপনি চাপ নেবেন না, আমরা আছি তো। আছেন, মারো টান, হইয়া जोर लगा के হই मारो टान, आगे वाला मारो टान। কতদিন এদিকে সাগর ভক্তি বেঁচে যাবো আমি, তা আমার জানে নেই গো। बाबू কষ্ট হচ্ছে কেন? चले आगुन, बाबू चले आगुन, আমি তোমাকে নিয়ে দেবো। জলে আগুন? चले आगुन बाबू। ওই! জলে আবার আগুন লাগে? দেখতে পাচ্ছি ওদিকে। জলে আগুন নিভিয়ে যায়। আপনি দেখেন তো ওটা কি আছে। মাঝি, হ্যাঁ বাবু, সত্যি তো কি যেন একখানা সুন্দর, কি সুন্দর ঘর, তার মধ্যে হয় একখানা সোনার পুতুল সুন্দর করে বসে আছে। মাঝি, হ্যাঁ বাবু, নাঙ্গর ফেলে দাও, নৌকা নাঙ্গর ফেলে দাও, নৌকা ঘাটে লাগাও। দেখবো দেখবো কোন দেবী না মানবী। আচ্ছা বাবু, আমি ঘাটে লাগাই। হ্যাঁ, কে তুমি? কে তুমি? কোন মানবী না দেবী? আমি যে মানবী রয়েছি গো। মানবী? মানবীর এত সুন্দর রূপ আমি জীবনে কোনোদিন আমার নয়নে দর্শন করিনি। এত সুন্দর রূপ, বলো তো মা, এই গলার মান্দাসে এই সুন্দর রূপ যৌবন নিয়ে একাকিনী ভেসে যাচ্ছ, কোথায় যাবে তুমি? আমি যাবো দেবতা নগরী। দেবতা নগরী? কেন, কি হয়েছে তুমি দেবতা নগরে যাবে? আমার স্বামীর কালে সত্যি মৃত্যু হয়েছে, তার প্রাণকে ফেরানোর জন্য আমি যাবো দেবীর দেবতা নগরী গো। আহারে, এ কি শোনালে মা? তোমার স্বামী মারা গেছে, তুমি তার প্রাণদানের জন্য যাবে দেবতা নগর? কোনদিন শুনেছ মা? আমি কোনদিন কর্ণেও শুনলাম না, নয়নেও দেখলাম না। এই ধরাধামে লোক মরলে পূর্ণ প্রাণদান পায়, তুমি পাগলিনী হয়েছ বাবা, আমার জীবনে আত্মবিশ্বাস বাবা, আমার স্বামীকে আমি দেবতা নগরে নিয়ে যেতে পারবো গো। আমি দেবতা নগরে নিয়ে যেতে পারবো। ওগো মা, আজ তোমাকে দেখি আমার বড় মনে অনেক কথা পড়ে গো। কি এমন কথা বলি বাবা? আমায় একটি দুঃখ দূর করে দেবে মা? কি দুঃখ বাবা? হে ঠাকুর, তুমি এত নিষ্ঠুর, আমার কোনো সন্তান সন্ততি দেয়নি, তার কেমন মাতা পিতা এই জন্ম দিয়ে এত সুন্দর রূপ নিয়ে মরা স্বামীকে নিয়ে ভেসে যাচ্ছে সাগরের জলে। মারে বাবা, তুমি চলো আমার ঘরে। না, আমার যে কেউ নেই, সন্তান সন্ততি কেউ নেই। না, আমি যে স্বামী ছেড়ে আর কিছুই বুঝি না বাবা। দোহাই তোমার, আর অমন করে আমায় বলো না গো। বেশ মা, তুমি যখন যাবে না, তুমি একটি কথা বলো তো। কি কথা বাবা? তোমার মাতা পিতার নাম, তোমার পরিচয় চাই আমি জানতে পারি তোমার পরিচয়। কেননা আমি যখন আমার দেশে ফিরে যাচ্ছি, অজানা পথে তুমি ভেসে যাচ্ছ, তাই তোমার পরিচয় জানতে চাই। আমার মাতা পিতার পরিচয় জানতে চাও?
উচারি নগরী ঘোর পিতামণি বাচস্পতি সৌদাগর তার কন্যা আমি বেহুলা সুন্দরী। হায় রে বিধি, এত তুমি সুন্দর, এই মাতা পিতার গর্ব হওয়া দরকার। যাও মা যাও, তুমি যখনই আমার ঘরে যাবে না, কি করব? ঠাকুর আমার কপালে সন্তান সন্ততি দেয়নি, বাবা আমি এই বাজারেই থাকবো। আমি যাও মা। তাহলে আসি, আমি যাও। আসি বাবা। চলেন বাবু, চলেন। দাঁড়ো দাঁড়ো মা দাঁড়ো। বাবা আমি তো তার মাতা পিতার কথা জিজ্ঞেস করেছি, তার বিয়ে হয়েছে? তোমার তো বিয়ে হয়েছে মা, কে বাবা? বলতে পারো তোমার শাশুড় শ্বশুরের কুলের কথা, তাদের পরিচয়, কে তোমার শ্বশুর? কিন্তু বাবা আমি যে শ্বশুর ঠাকুরের নাম এইভাবে বলতে পারবো না, আমি আকারে বলবো, তোমরা বুঝতে পারবে বাবা। নিশ্চয়ই বুঝতে পারবো। তাহলে আমার শ্বশুর ঘর হচ্ছে ওই চম্পানি নগরী। চম্পানি নগরে? চম্পানি নগরে? চম্পানি নগরে তো 4 সদাগর আছে। আমার শ্বশুর ঠাকুরের নাম জানতে চাও? তাহলে শোনো, আমি তোমায় বলছি। নিশিতিউ দয় হয় তারা গনে মতেরয় নিশিতেও দয় হয় তারা গনে মতেরয়। আর সিহু নাম শ্বশুরয়া মারে গো, সিহু নাম শ্বশুরয়া মারে। আচ্ছা বাবু, এই সুবর্ণ সুযোগ আচ্ছা বাবু বুঝতে পারলেন? মাঝে হ্যাঁ বাবু। বুঝতে পারবো না মানে? কি বললো কন্যাটা? চম্পকনগরের 4 সদাগরের মধুমা, তোমার স্বামীর নাম লক্ষিন্দর। কিন্তু তুমি কে? আমি যে তুমি চিনতে পারলাম না। সেই বলার পরে মনে মনে হাসছো কেন তুমি? আমি কে হ্যাঁ তুমি জানতে চাও? বলো। নন্দনপুরেতে ঘর শঙ্কপতি সদাগর, তাহার কঙ্গরে আমি ধনপতি নাম মোর। ব্যবসার ক্ষেত্রে আমি করি বিকা কিনি, সবাই আমার দাঁড়ি বলে এই জগতে চিনি। তাই জ্যেষ্ঠ ভগ্নী আমার সনকা, আমি তোমার মামা শ্বশুর। আহারে কি সৌভাগ্য আমার, এই সাগর পথে আমার মামা শ্বশুরের সাথে আমার সাক্ষাৎ হলো। ওগো মামা, কি ভাগ্য আমার, মৃত্যু স্বামী বক্ষের এই ভাষায় এই সাগরে চলে। কিন্তু আমি ভাবতে পারিনি মামা তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তাহলে আমায় যেতে দাও মামা। কোথায় যেতে দেব? ওই শয়তান, তোমার স্বামী মরেছে ভালো হয়েছে, সে কি? কেননা তার মামিমার সঙ্গে ছিনিমিনি খেলা খেলেছে, যার জন্য বিধি তার সর্বঘাতে মৃত্যু করেছে। না, ও আমার করে বলো না তুমি। আমি তোমায় ভাবতে দেব না। চলেন। মাঝে, তুমি জানো মাঝে, হ্যাঁ বাবু। প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ
যদি আপনাকে কুকুর যদি কামড় দেয় তাহলে কি কুকুরকে কামড়াবেন? তুমি কুকুরের প্রশ্ন করছো? সেই মানুষ ছলে বলে যেই করে হোক না কেন আমিও তার হস্ত ধরে জাতি কোন নষ্ট করে দেবো। ছেড়ে দাও মামা, ছেড়ে দাও মামা, আমায় না নায়ে চোরে হে পরমা সুন্দরী হে কন্যা নায়ে চোরে হে তুমি দানি তুমি দানি মা তুলো সোসো মুড়ি কি ও यारी ना তুমি হলে মামা তুলো শ্বশুর সমানিও মামা তোমার হবে মহা পাপ
শুভ বলে জল হস্ত করে নিলাম, শিবির কন্যা পদ্মাবতী নাম নিয়ে আমার দুই নয়ন আমি ছিটিয়ে দিলাম। বাবু ছেড়ে দেন, আর করিয়েন না, ছেড়ে দেন, আরে বাবু বাবু কথা বলছে না কেন? ছেড়ে দেন বাবু, আর যাইয়েন না, ছেড়ে দেন। মাঝি হ্যাঁ, আকাশ কি মেঘাচ্ছন্ন? হ্যাঁ, কেন? আকাশ মনে হয় চতুর্দিকে নীল হয়ে গেল, হ্যাঁ, আমি কিছু দেখতে পাই না মাঝি। এ কি বলছো? আচ্ছা ইয়ার কি করবেন না তো, আপনি মিথ্যা কেন বলছেন? আপনি দেখতে পাচ্ছেন না, সত্যি বলছেন তো? আরে মাঝি সত্যি তো? হ্যাঁ, সত্যি আমি কিছু দেখতে পাই না মাঝি। দেখতে পাচ্ছেন না? না মাঝি। ও আচ্ছা, না মাঝি। এটা কটা আঙ্গুল আছে? আরে মাঝি বাবু কি অন্ধ হয়ে গেল? এ! আরে মাঝি, হ্যাঁ বাবু, ওই ওই কন্যা হ্যাঁ, কন্যা কোন দিকে আছে? আচ্ছা বাবু, তার সামনে আমাকে নিয়ে চলো। নিয়ে যাবো বাবু, কিন্তু বুঝতে পারলাম না বাবু, আপনি ওই কন্যাটার উপরে হঠাৎ লেগে গেলেন কেন? আমি বড় ভুল করেছি মাঝি। ভুল করেছেন? হ্যাঁ, আচ্ছা, এই ক্ষমা চাইতে হবে, যদি কন্যাটা ক্ষমা করে দেয়। আমরা তো বারবার নিষেধ করেছিলাম বাবু, আমাদের কথা যদি মানতেন তাহলে ওই নয়ন দৃষ্টিটা অন্ধ হতো না। হ্যাঁ বাবু, যখনই আমার স্ত্রীর কথাই আমার মনে পড়ে গেছিল, তখনই আমি সব কিছু ভুলে গেছিলাম। আমার আত্মজ্ঞান কিছু ছিল না, ছিল শুধু মনের প্রতিশোধ। আজ ভাগিনা বন্ধুকে হরণ করতে গিয়ে আমি নয়ন দৃষ্টি হারিয়ে ফেলেছি বাজি। কাঁদেন না বাবু, কাঁদেন না। আচ্ছা বাবু, এখন কি করতে হবে বাবু? এই কন্যার সামনে আমাকে নিয়ে চলো। কন্যার সামনে যাবে? হ্যাঁ, আচ্ছা আসেন। হ্যাঁ, একটু এই, হ্যাঁ, ওইদিকে আছে। হ্যাঁ, একটু মাইক সেট, না এদিকে মাইক সেট, মা গো, দাদা ওগো মা। এইদিকে মাইক সেট वाला আছে, একটু ই কটা দে, বাবু ক্ষমা চাইবে। এইদিকে আসেন। মাঝি, হ্যাঁ, এইদিকে আছে সামনে। এই সামনে। হ্যাঁ, মাগো, হ্যাঁ, এই অধম সন্তানের তুমি দয়া করো মা। দাঁড়ান আমি না জেনে অনেক অন্যায় কথা তোমায় বাবু, বলেছি। তো ওইদিকে চলে গেল, এইদিকে আমি ইউটিউব वाला আছে। এইদিকে আসেন, এইদিকে আসেন, এইদিকে। হ্যাঁ, এইদিকে আছে, মা মাসি অনেকজন আছে। আগো মা, এই অধম সন্তানের তোমরা দয়া করো, তুমি দয়া করো মা, তুমি দয়া করো। আচ্ছা, এই মতো ভুলি আর আমি জীবনে করব না মা। আরে আমাকে ক্ষমা করে দাও, যেখানে সেখানে গেলে যাচ্ছিস। আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বাবু, আপনি ক্ষমা চাইলেন, আমিও চাইবো। আচ্ছা, আপনার যদি মা হয় তো আমার কে হবে? ঠাকুমা, দিদা, আমার বাবুকে ক্ষমা করে দাও। এইদিকে আসে। মাঝি, হ্যাঁ, তোমরাই আমার সঙ্গে ব্যঙ্গ করছো মাঝি। না বাবু, আপনার সঙ্গে ব্যঙ্গ করতে এই পারি। যে সামনে আছে বাবু। সামনে বাবা, ওগো মা, আমি না জেনে অনেক ভুল করেছি। এই ঘাটের উপরে তোমাকে না অন্যায় কত অশ্লীল ভাষা প্রয়োগ করেছি। বাবা, আমায় ক্ষমা করে দাও মা, আমায় তুমি আমি ক্ষমা করে পূর্বেই বলেছিলাম গো, আমি তোমার ভাগ নিব। ও মনে করে আমার দিকে চেয়ে এসো না তুমি। বাবা, তুমি যখন তোমার নিজের বলে বোধ মাতা ক্ষমা করো এহ তো ভাজারে। মগো বিধির
না জানিয়া করলাম কথা কোনো দোষ নাই ক্ষমা করে আজ যে আমায় মামা তুমি সত্যি তোমার ভুল বুঝতে পেরেছো। মাগো মামা আমি বড় ভুল করে তোমাকে না অন্যায় অনেক কথা বলেছি। আমি যে বড় পাপ করেছি। মামা আমি পাপী। কোন পাপের দোষে আমার সন্তান সন্ততি হয় না। আজকে শেষবারের মতো শেষ বয়সে আজ ভাগিনার বধূ হরণ করতে চলেছি। মামা ওগো ভাগিনা বধূর ছায়া না করে লোভন, যে যেন করিলে হবে আমারই মতন। ভাগিনা বধূর ছায়া না করে লোভন, যে যেন করিলে হবে আমারই মতন। মামা বলে বলো মাতা, ক্ষমা করে ওগো মামা তুমি যখন তোমার ভুলে বুঝতে পেরেছো, বেশ, আমি তোমার দুই নয়নকে আবার পুনরায় ফিরিয়ে দেব। আমি ফিরিয়ে দেব। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। ওগো মা, আজ তুমি সতী সাথী চন্দ্রধরে কুলবধূ, আমার ভাগিনে বধূ। সৌভাগ্য আমার তোমার সঙ্গে দর্শন হলো। বলবো বলবো তোমার কথা তোমার মামি মায়ের কাছে গিয়ে বলবো বাবা যে আমি ভাগিনা বউকে হরণ করতে গিয়ে আমি বড় সাজা পেয়েছি গো। আর বিলম্ব করো না মামা, আমায় যেতে দাও। এবার আমায় তোমরা বিদায় করো। আমি দেবো দেবতা নগরী গো, মাগো, দেবতা নগরী যাবো। আমার তো ইচ্ছে হয় না তোমার বিদায় দেওয়ার জন্য। চন্দ্রধরে তো নিষ্ঠুর হয়ে সোনার মতো প্রতিমাকে নিজের বড় পুত্রের সাথে ফাঁসি। ও বাবা, আমার এই শ্বশুর ঠাকুরের কোনো দোষ নেই গো। আমি যে নিজেই থাকতে চাইনি ওই রাজপ্রাসাদে। মা বলো যাও মা যাও, যাও, তোমার স্বামীর তুমি প্রাণদান অবশ্যই পাবে। আমিও ঠাকুরের কাছে কামনা করব। ওগো ঠাকুর, আমার ভাগিনে বধূ যে মতো নিজের মৃত্যু স্বামীকে নিয়ে করে করে ভেসে চলেছে দেবারে, দেবতা নগরে গিয়ে উচিত বিচার চেয়ে নিজের স্বামীর প্রাণদান ফিরিয়ে দিয়ে আসবে। যাও বাবা, তোমরা ছুটে যাও। যাওয়ার বেলা এই অভাগিনী তোমাদের শুধু একটি কথাই বলে যাই গো। বলো গো মা। ও গো যাওয়ার বেলা ইয়ো ভাগী তোমাদের জানা সুখী থেকো তোমরা বাবা, আমি চলে যা।
ধৈর্য ধরবেন, বসে থাকুন। এরপরে আরম্ভ হতে চলেছে বাকের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাক, গোদাবরীর বাক।